নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ল্যাংচা বানিয়ে দেখাবো। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিনে না এনে এইভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি অবশ্যই দেখুন। দেখুন বন্ধুরা, ল্যাংচা তৈরি করার জন্য প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম। এখন ভালো করে চিনিটাকে মেল্ট করে নেব। দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এখন দিয়ে দেব অল্প একটু স্যাফরন ফুড কালার। আপনারা চাইলে 2-3টে কেশরের ধাগাও দিয়ে দিতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন 2 থেকে 3 মিনিট ভালো করে চিনি শিরাটা ফুটিয়ে নেব। আর যখন এইরকম একটু চিটচিটে ভাব চলে আসে তখনই চুলাটা অফ করে দেব। এখন ল্যাংচাগুলি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেব। 1 কাপ দিয়ে দিলাম দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। এখন যেই কাপ মেপে দুধ দিয়েছি সেম পরিমাণ দিয়ে দিলাম ময়দা। ভালো করে দুধের সঙ্গে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্না করে নেব। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন ডোটা একদম ঘন হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন যখন এইরকম অবস্থায় চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে 3 থেকে 4 মিনিট এইভাবেই রেস্টে রেখে দিতে হবে। যখন ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে একটা পলিথিনের উপর রেখে 3 থেকে 4 মিনিট মথে নিতে হবে। আর কাজটা করার আগে পলিথিনটা খুব ভালো করে ধুয়ে নেবেন। এভাবে পলিথিনের উপর রেখে মেখে নিলে পলিথিনের গায়ে আর লেগে থাকে না। এখন অল্প একটু ডো হাতে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। আর হাতে অবশ্যই অল্প একটু ঘি লাগিয়ে নেবেন। দেখুন এইভাবে গোল করে একটা ল্যাংচার শেপ দিয়ে দিলাম। একইভাবে সবগুলি মিষ্টি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা ল্যাংচা তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলি ল্যাংচা আমি তৈরি করে নিয়েছি। এখন ল্যাংচাগুলি ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এক এক করে সবগুলি ল্যাংচা দিয়ে দিচ্ছি। প্রথম তেলটা ভালো করে একটু গরম করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবগুলি ল্যাংচা দিয়ে দেবেন। আর যখন ল্যাংচাগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন। তাহলে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে আর ভেতর থেকেও ল্যাংচাগুলি পারফেক্টভাবে রান্না হবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে একদিন হলো বাড়িতে মিষ্টিগুলি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। মনেই হবে না যে এগুলি আপনারা বাড়িতে তৈরি করেছেন, একদম দোকানের মতো খেতে হয়। দেখুন ল্যাংচাগুলির কালার যখন এরকম চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। আমি একটু গরম করে নিয়েছি, তারপর সবগুলি ল্যাংচা দিয়ে দিলাম। ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিনির শিরা কিন্তু ল্যাংচাগুলির মধ্যে খুব ভালোভাবে সোভ করে নিয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।